জাহান্নামে মানুষ যখন যাবে দুইটি কারণে, যত মানুষ জাহান্নামে যাবে তার অসংখ্য কারণের মধ্যে দুটি কারণ প্রধান। কয়টি কারণ প্রধান? সব আল্লাহর কথা থেকে শুনুন। দলিল কোত্থেকে আসতেছে? কোরআন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে? জাহান্নামীরা জবাবে বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুটি কারণে জাহান্নামে এসেছি। একটি হচ্ছে এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, ওদেরকে তাড়িয়ে দিয়েছি, আর আমি নামাজ আদায় করি নাই। নামাজ না পড়ার কারণে আর এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়ার কারণে জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে দুটি কারণ প্রধান। ইসলামে ক্ষমতা গ্রহণ করার পর যখনই কোন সরকার ক্ষমতায় আসে, সেই সরকারের দায়িত্ব কি? কোরআন বলছে। আমি আগে আপনাদেরকে প্রথম দিনই বলেছি, আমার এই কোরআন বেদ নয়, এটার নাম বাইবেল নয়, এটার নাম জিন্দাবিস্তা নয়, এটার নাম ত্রিপিটক নয়, এটার নাম কি? এই জন্য আলাদা এই বক্তব্য মুনাফিক হতে পারে, মুসলমানের হতে পারে। ওদের ধর্ম ক্লেম করে না যে আমরা রাজনীতি করতে পারি, অর্থনীতি করতে পারি, সমাজনীতি করতে পারি। বেদের আগাগোড়া পড়েন, বাইবেলের আগাগোড়া পড়েন, ত্রিপিটক চিন্তাবিস্তার সহ সারা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পড়ুন। মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে না, কিভাবে আমি চলবো, কোনটা খাবো, কোনটা খাবো না, কোনটা বলবো, কোনটা বলবো না, আমার অর্থনীতি কেমন হবে, আমার পররাষ্ট্রনীতি কেমন হবে, আমার স্বরাষ্ট্রনীতি কেমন হবে, কেউ করে না। এই দাবি করে কেবলমাত্র কোরআন। কে দাবি করে? কোরআন ক্লেম করে আমার মধ্যে সব আছে। শুধু রাজনীতি না, গোটা দুনিয়া তোমরা শাসন করতে পারবা, সেই বক্তব্যই কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কোন সরকার যদি ক্ষমতায় যায়, সূরা হজ আল্লাহ পাক বলছেন, ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সরকার যদি মুমিন হয়, কে বলতেছেন এ কথা? জোরে বলতে হবে, কে বলছেন? সরকার যদি মুমিন হয়, যদি মুসলমান সরকার হয়, তাহলে 4 দফা কাজ করবে। কে বলছেন? সরকার যদি মুমিন হয়, 4 দফা কাজ করবে। ক্ষমতায় গিয়েই 4টা কাজ করবে। জাতীয় চরিত্রকে উন্নতি করার জন্য, জাতীয় চরিত্রকে ঠিক করার জন্য গভর্নমেন্টের প্রথম দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহান। মাইক বানাবার ফ্যাক্টরি আছে, লাইট বানাবার ফ্যাক্টরি আছে, কাপড় বানাবার ইন্ডাস্ট্রি আছে, সব জিনিস বানাবার ফ্যাক্টরি আছে, কিন্তু চরিত্র বানাবার কোন ফ্যাক্টরি তো মানুষ তৈরি করতে পারে না। পেরেছে? চরিত্র বানাবার ফর্মুলা আল্লাহ পাক দিয়েছেন। তুমি ক্ষমতায় গিয়েছো, মুসলিম সরকার, মুমিন সরকার, তোমার প্রথম দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ দিয়েই জাতীয় চরিত্রের উন্নতি হবে। কিভাবে? আল্লাহ পাক অন্যত্র বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে বাঁচায় রাখে। এই নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব গভর্নমেন্টের। মুসলিম গভর্নমেন্ট যদি মুমিন হয়, ক্ষমতায় কিন্তু নেই, রেডিও টেলিভিশনের বক্তব্যের মাধ্যমে গোটা জাতিকে জানিয়ে দিবে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মুসলমান নরনারীকে আদায় করতে হবে। বেলা 1টার সময়
আজান হবে রেডিও এবং টেলিভিশনে, সমস্ত মসজিদগুলোতে আজান হয়ে যাবে। 1:30টা পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষাঙ্গন, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, বঙ্গভবন, কলকারখানা, ক্ষেত খামার সব 1টা থেকে 1:30টা জামাতে নামাজ আদায় করবে। তারপরে লাঞ্চ সারবে, এরপর আবার কাজ শুরু হয়ে যাবে। এই কথা অনুযায়ী যদি বাংলাদেশের গভর্নমেন্ট এ ধরনের আদেশ যদি দেয়, তার ইমামতিতে পুলিশের নামাজ আদায় করবে, এসপির ইমামতিতে তার অফিসের লোকেরা নামাজ আদায় করবে। বঙ্গভবনে আজান হবে, প্রেসিডেন্ট সাহেবের ইমামতিতে বঙ্গভবনের অফিসারেরা নামাজ পড়বেন। মন্ত্রণালয়ে মন্ত্রীদের, সচিবদের ইমামতিতে অফিসারেরা নামাজ পড়বেন। প্রধান সেনাপতির ইমামতিতে সৈন্যরা নামাজ পড়বেন। ভাইস চ্যান্সেলরের ইমামতিতে বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা নামাজ আদায় করবে। যেই জাতি কলকারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, পার্লামেন্ট, শিক্ষাঙ্গনে বা জামাত নামাজ আদায় হয়, সেই দেশে শান্তি হবে না। শান্তি হবে যে দেশের মানুষ উলুধ্বনি আর শঙ্খধ্বনির মাধ্যমে কপালে তিলক পরে, সেই দেশে শান্তি হবে। নামাজ হচ্ছে পূর্ব শর্ত। পূর্ব শর্ত কি? এখন দেখুন, সেই থানা দারোগা ইমামতি করে, পুলিশেরা তার পেছনে নামাজ আদায় করে, সেই থানার দারোগারে পিটাইও ঘুষ খাওয়ানো যাবে? যাবে না। ইসলামের আইন হচ্ছে নামাজ পড়ে নাই, বেনামাজি ধরা পড়েছে, ম্যাজিস্ট্রেট অর্ডার করবে তাকে গ্রেফতার করো, তাকে জেলখানায় পাঠায় দেয়। সে ম্যাজিস্ট্রেট বেনামাজিকে গ্রেফতার করবে, তিনি বেনামাজি থাকা অবস্থায় কি গ্রেফতারের অর্ডার দিতে পারবে? যে পুলিশ নিজে নামাজ পড়ে না, সে নিজে একটা বেনামাজিকে তার হ্যান্ডকাপ পরাতে পারবে? সুতরাং ম্যাজিস্ট্রেট কেউ নামাজি হতে হবে, দারোগা কেউ নামাজি হতে হবে, পুলিশ কেউ নামাজি হতে হবে, জেলার কেউ নামাজি হতে হবে। জেলের মধ্যে যাবে, 1 সপ্তাহ জেলের মধ্যে থাকবে বা 2-3 দিন থাকবে। জেলার সাহেব রিপোর্ট করবেন, যাকে পাঠিয়েছিলেন তিনি 5 ওয়াক্ত নামাজ এখন বা জামাত আদায় করতেছেন, ম্যাজিস্ট্রেট অর্ডার দেবে এখনই তাকে ছেড়ে দেন, আর তো তার কোনো অপরাধ নাই, নামাজ পড়ে নাই বলেই তো জেলখানায় দিয়েছিলাম। মানুষ যদি এভাবে নামাজি হয়, চরিত্রবান হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষয়িত্রী, ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কই এত জেনা হতে পারে? জোরে বলেন। আরে কোন বিচার নাই, এত জেনা হলো, বিচার নাই। কি বিচার হইল? যারা করলো ধর্ষণের সেঞ্চুরি সেলিব্রেট করেছে, বন্ধুদেরকে দাওয়াত করে ককটেল পার্টি করেছে, পত্রপত্রিকা এসেছে, বিচার হলো কি? এই সব ক্যাডার নিজের দলের ছেলেদেরকে ডেকে মাথার উপরে হাত দিয়ে বললো, এই দুষ্ট ছেলেরা, এই সব আকাম করতে নাই, তুমি 1 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসবে না, তুমি 2 বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে আসবে না। এটা কোনো বিচার হইল? এটা বিচার হলো? এটা বিচার? এটা ইসলাম যদি হইতো, আমি পার্লামেন্টে একবার বক্তব্য রেখেছিলাম, আমার দেশের নেতা নেত্রীরা হজ করতে যান, বারবার উমরা করতে যান, কি নিয়ে আসেন? আতর, তসবিহ, সুরমা আর কুরবা, এগুলো কিছু নিয়ে আসতেন, মাথায় পট্টি বাঁধলেন, গোটা জাতিকে বিভ্রান্ত করলেন। লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ পুরুষ, কত লাখ আপনি হিসাব করতে পারবেন না। অনেকে একটা বেয়াদবি শব্দ বলে, যারা হতের পরই টঙ্গী ইজতেমা, আমি এটাকে একটা বেয়াদবি শব্দ মনে করি। এই কথা কখনো বলবেন না। টঙ্গী বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি লার্জেস্ট গ্যাদারিং হতে পারে, কিন্তু আর উপস্থিত হওয়া
সুতরাং কিসের সাথে কিসের তুলনা? আরাফাতের ময়দান থেকে লোকেরা ফিরে এসে মুজদালিফার মাঠে শুয়ে থাকে, এরকম একটা প্যান্ডেল নাই, একটা বিল্ডিং নাই, একটা ঘর নাই, একটা বেড়া নাই, যা তাদের সৌন্দর্যকে হার মানাতে পারে। এরকম সুন্দরী নারীরা, এরকম লক্ষ লক্ষ পুরুষেরা মাঠে রাস্তায় পাশাপাশি শুয়ে আছে। পুলিশ নাই ঘরে ঘরে, জনে জনে পুলিশ নাই, জনে জনে আর্মি নাই, সব জায়গায় আলো নাই। থেকে কোন নারী হাইজাক হয়েছে, সুন্দরী নারী নিজের ঘর ছেড়ে দিয়ে একাকিনী বাইতুল্লাহ শরীফে এসে আল্লাহ ঘর তওয়াফ করলো একা একা। লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে তওয়াফ করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, তেলাওয়াত করলো, মুনাজাত করলো, আর এরপরে আবার একা একা হারাম শরীফ থেকে নিজের আবাসস্থলে ঘরের দিকে ফিরে গেল। লক্ষ পুরুষেরা পড়েছ তো দ্বিতীয়বার কেমন দেখা যায় রূপ উপভোগ করার জন্য আর একবার কেউ তাকায় না। কেন তাকায়? এত একটা নারীর আঁচল ধরে টান মারার নাই শুনেছেন? বিগত ১৫০০ দুর্ঘটনা ঘটেছে। কেন? আপনার আইন আছে। কার আইন? জিল্লায় এখানে আইন লেখা আছে, জেনাকার ধর্ষণকারী যদি ধরা পড়ে পাথর মেরে উড়িয়ে দাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ছাত্রগুলি ছাত্র নামের কুলাঙ্গা যারা এই কাজগুলি করলো আর ধরা পড়লো, তাদেরকে যদি এই ধরনের পল্টন মাঠ অথবা স্টেডিয়াম অথবা বাইতুল মুকাদ্দাস দেওয়া যেত, বাংলাদেশে কি আর ধর্ষণ হতো? আমার রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খালি। নবীজি বলেছেন, যে দেহের ভিতরে কোরআন নাই, যে স্মৃতির ভিতরে কোরআন নাই, সেই দেহটা একটা সারা বাড়ির মতো, সেটা একটা বিরান বাড়ির মতো, উজাড় বাড়ির মতো। বিরান বাড়ি, যেই ঘরে মানুষ বাস করে না, সেই ঘরের মধ্যে কি থাকে আপনারা বলেন? কি থাকে? সেটা তেলাপোকা, মাদুর, ইঁদুর, সাপ। ঠিক মানুষ নাই তো এইগুলা থাকে। যেই দেহে কোরআন না, যে দেহে কোরআন নাই ওখানে তাই থাকে। আপনারা ৭২ কোরআনের আয়াত তুলে দিয়েছেন, চরিত্র পাবেন কোথা? চরিত্র তো শিখায় কোরআন। কে শিখায়? যারা বলেন কে শিখায়? কোরআন। এই কোরআন বলছে নামাজকে ফরজ করবে কে? সরকার। মানুষের উপরে নামাজ প্রতিষ্ঠা করবে, দায়িত্ব কে? নামাজ পড়তে। চাকরিতে প্রমোশন হবে কিসের ভিত্তিতে? ৫ ওয়াক্ত নামাজ পড়ে কি, এবং যে পদে তাকে চাকরি দেওয়া হয়েছে ওই পদে তার দক্ষতা আছে কিনা, ঘুষ বিবর্জিত লোক কিনা, চরিত্র ভালো। প্রথম কোয়ালিটি হতে হবে নামাজ পড়ে কিনা। প্রথম কোয়ালিটি কি? নামাজ এবং তার যোগ্যতা, এগুলি ধরা পড়বে, এগুলি তাকে চাকরিতে প্রমোশন করা যাবে কিনা। কিন্তু এখন নামাজ দেখা হয় কি? দেখা হয় আমার দলের কিনা, আমার আত্মীয় কিনা, আমার জেলার লোক কিনা। নাউযুবিল্লাহ। বলেন না।
বিল্লাহ। সুতরাং এখন কাছে ওয়াজিব নামাজেরও গুরুত্ব নাই। এই যে বিরাট ঈদ গেল, ঈদের চাঁদ নিয়ে সরকার কি করলো? যদি দেখা যায় এই মৌসুমে, তাহলে তা দেখা যাবে সন্ধ্যা 6টা থেকে সোয়া 6টার ভেতরেই, ঠিক কিনা? এটা কোনো জাদুকরি না, এটা কোনো গায়েবের খবর না। আজ থেকে 2005 সালের 25শে ফেব্রুয়ারি জোহরের নামাজ কখন হবে এখন বলা যাবে না? যাবে। 3000 সালে পৃথিবীতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় কোথায় হবে এবং বিশ্বের কোন কোন দেশ থেকে দেখা যাবে বলে দেওয়া যাবে না এখন? এটা কোনো জাদু নয়, এটা কোনো গায়েবের কথা নয়, এটা হিসাবের কথা। কিসের কথা? আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ব্যাপারে, চাঁদ বাড়ে কেন কমে কেন? বলুন, এ চাঁদ বিশ্ববাসীর সময় নির্ণয় করার জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার বানায়া আকাশে ঝুলাই রেখেছি, পর্যন্ত মানুষেরা মাস 3 বছর যেন গণনা করতে পারে। এজন্য চিরস্থায়ী পঞ্জিকা একটা ক্যালেন্ডার আল্লাহ ঝুলাই রেখেছেন চাঁদকে, চাঁদের এই হিসাব দিয়ে তা করা যায়। তো বাংলাদেশের খাগড়াছড়িতে যদি চাঁদ দেখা যায় 6টা থেকে সোয়া 6টার মধ্যেই তা দেখা যাবে, ঠিক কিনা? সেই খবর আসতে আধা ঘন্টার বেশি লাগা উচিত। আমাকে বুঝান, বাংলাদেশের চাঁদ দেখা যাবে আধা ঘন্টার ভেতরে ঢাকায় তার খবর আসতে পারে। সন্ধ্যা 7টার খবরে জানা গেল চাঁদ দেখা যায় না, 8টার খবরে বলা হলো বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায় নাই। লোকেরা তারা বিয়ের নামাজ পড়েছে, আগামীকাল ঈদ হবে না এই চিন্তা করে মেয়ে লোকেরা সেহরি রান্না বান্না করে আরাম করে ঘুমায় গেছে, শুয়ে পড়েছে। রাত 10টার সময় বলা হলো ঈদের চাঁদ দেখা গেছে। এটার অর্থ, এর অর্থ হলো খুশির দিনকে নিরানন্দে পরিণত করে দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাকা সালাতান মুতাআব্বিদান ফাকাদ কাফার, ইচ্ছে করে যে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করলো। বলে নাউযুবিল্লাহ। লা লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান চরিত্র নাই, ফাউন্ডেশন। অনেক মুসলমান আছেন এরকম বলেন যে হুজুর এমনি আমি মানুষটা খারাপ না, মোটামুটি ভালো, সত্য কথা বলি, দান সৎকার করি, কিন্তু মাঝে মধ্যে এই নামাজটা পড়ি।
তাই বলে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ইমানই তো না, নষ্ট হবে কি? ইমান তো থাকা লাগবে, তবে না নষ্ট হওয়ার প্রশ্ন। ইমান আমাকে সর্বপ্রথম, আমি আল্লাহর বান্দা। আমরা কি? আমরা গোলাম। বলেন আমরা কি? আমরা গোলাম। এই কথা বলতে কি আপনাদের শরম করে? আমরা গোলাম। তবে সেই গোলাম কোন পীর সাহেবের না, সেই গোলাম পৃথিবীর কোন খাজা বাবার নয়। আমরা গোলাম বিশ্বের মালিক, বিস্তীর্ণ ইসলামের মালিক, কোন কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন গোলাম। গোলামি করার জন্য সব থেকে উন্নত পদ্ধতি হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ। মাথা কারো কাছে নত হবে না। পার্লামেন্ট যেটা ছিল, স্পিকারকে মাথা নিচু করে সম্মান দিতে হবে। আপনারা জানেন, এর প্রতিবাদ করেছি। আলহামদুলিল্লাহ এখন অন্তত 14 আনা লোকেরা এই কাজটা করেন। আলহামদুলিল্লাহ। আমাদের লোকে এখনো করে, তো যার কপালে হেদায়েত নাই, হেদায়েত তো কেউ কপালে ঘুষে দেওয়া যাবে না। নিচু করা জন্য কারোর সামনে মাথা নিচু করা। অবশ্য আমার এই কথা মনে করবেন না যে আমরা তো অনেক সময় নাফিদের সামনে মাথা নিচু করে থাকি। সেটা তো সুরকার জন্য, ওটা তো সম্মান দেখাবার জন্য না। কথা বুঝতে পেরেছেন? মর্যাদা প্রদর্শনের জন্য, সম্মান প্রদর্শনের জন্য মাথা নত হবে কেবলমাত্র কার সামনে? আল্লাহ ছাড়া কারো সামনে নয়। ইসহার তাজাল্লুল, নিজেকে ছোট করার পদ্ধতি নামাজের চাইতে সুন্দর আর কিছুই নাই। আমি দাঁড়ালাম নামাজের জন্য, হাত এভাবে উঁচু করে হাতটা বাঁধলাম আর চোখটা দিলাম সেজদার কাছে। যতক্ষণ সেজদার দিকে আমার চোখ থাকবে, আল্লাহর রহমতের নজর ততক্ষণ আমার উপরে থাকবে। যখনই চোখ এদিক ওদিক চলে গেল, আল্লাহর রহমত চলে গেল। আপনি গেলেন, আপনি গোলাম হয়ে গেলেন, আপনি সেজদায় গেলেন। নাক আর কপাল মাটির সাথে দিয়ে নিজের আমিত্ব, অস্তিত্ব, অহং মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এজন্য আমি বলি না, কলম হয়ে যায়। আর পৃথিবীর মাটি যদি হয় একটা কাগজ, তাহলে প্রতিদিন 5 বার আমার কপাল দিয়ে মাটি নামক দাসখতির উপরে প্রতিদিন 5 বার নাকার কপাল দিয়ে লিখুন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নই। মাথা কেবল তোমার সামনে নত হয়, আর কারো সামনে নত করি না। আসলে কুল ইন্নামা ইলমু ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো, তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন? কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কিনা? কতগুলা খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা খানেক সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলো খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এইরকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলায় রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো, খুঁটির জ্বালায় গাড়ি চালান যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন, আছে? নাই। ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশ বানানো কঠিন? কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমারে একবার বানাইয়া
যে একবার বানাতে পেরেছেন তিনি আবার জিন্দা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওরা বলে, কাফের বেঈমানেরা বলে, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড় গোড় যখন পচে যাবে, গলে যাবে, কে আমাদের জিন্দা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইউহয়িয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন। কেন বিশ্বাস করেন? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে মৃত্যু জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথাগুলি যারা অস্বীকার করে, পরকাল যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। আল্লাহ পাক বলেন, যারা পরকালকে অস্বীকার করেছে, আখিরাত যারা মানে না, তাদের জিন্দেগীর সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবে। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে। একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত। এই যে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করিয়ে মানুষ মারে, এখন তো আল্লাহর রহমতে সন্ত্রাস বন্ধ হয়েছে, হয় নাই? হয়েছে কিনা? সন্ত্রাস বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই সন্ত্রাসগুলি করে কি জন্যে? এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে, আমাদের মৃত্যু হবে, পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে। চাঁদাবাজি, মাস্তানি, কে আপনাকে ঠেকাবে? পুলিশের ভয় আপনি ঘুষ নেবেন না, পুলিশে দেখে ফেলবে। অথবা কোন পুলিশ মনে করলো যে আমার ঊর্ধ্বতন অফিসার তো দেখেন আমি ঘুষ নেই। এরা যাতে অন্যায় না করে, অফিসাররা, গভর্নমেন্টের লোকেরা অন্যায় না করে, জনগণ অন্যায় না করে, সেই জন্য এন্টি করাপশন ডিপার্টমেন্ট রাখা হয়েছে, দুর্নীতি দমন বিভাগ। দুর্নীতি যাতে না করে সেই জন্য দুর্নীতি দমন বিভাগ। দুর্নীতি দমন বিভাগ যেন দুর্নীতি না করে সেজন্য এন্টি করাপশন। এখন দুর্নীতি যাতে না হয়, ওই দমন বিভাগের দুর্নীতি বন্ধ করার জন্য যারে বানানো হলো, তারাও যাতে আবার দুর্নীতি না করে সেই জন্য এন্টি করাপশন। কত এন্টি বানাবেন? কোন ঠিকাইতে পারবেন না, ঠেকাতে পারবেন না। পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া পিটাইয়া, ঠেঙ্গাইয়া, মাইরের স্রোতে লুলা বানাইয়াও মানুষের চরিত্র ভালো বানাইতে পারবেন না। মানুষের চরিত্র কেমনে ভালো বানানো হবে? 5 কোটি টাকা বলে যে হুজুর অমুক অফিসার খুব ভালো, টাকা পয়সা খায় না। আরে ভাই, কত খায় না তাই কোন? কদ্দুর হইলে খায়, এরকম লোক আছে। তবে হ্যাঁ, আল্লাহর মেহেরবানি, ভালো অফিসারও আছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের দেশে ভালো অফিসার, জোরে কন আলহামদুলিল্লাহ বলে। সেই জন্য রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে, কেউ দেখে না। এইখান থেকে, এই টাকার খাওয়া থেকে, অথবা জেনা করা থেকে, অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আসছে। জেনা করা যায়, মদ খাওয়া যায়, টাকা নেওয়া যায়, অবৈধ টাকা। এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা, আখিরাতের ভয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। সেই জন্য আল্লাহ পাক আখিরাতের জীবন রেখেছেন, উঠতে সেখানে হবেই। এই পৃথিবীতে একবার যখন আসছি, আমাদেরকে জিন্দা আল্লাহ করবে এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। পরকালের ব্যাপারে আল্লাহ পাক একটা ঐতিহাসিক যুক্তি দিয়েছেন, অনেক যুক্তি কোরআনে কারিমে দিয়েছেন। আরেকটি যুক্তি আপনারা শোনেন, একেবারে ঐতিহাসিক যুক্তি। আল্লাহ পাক বলছেন, মহান আল্লাহ তাআলা আখিরাতের বাস্তবতা সম্পর্কে
একদিকে যেমন তারা সৃষ্টির কলা কৌশল সম্পর্কে বলেছেন, আর একদিকে মানুষকে চিন্তা ভাবনা করতে বলেছেন। চিন্তা ভাবনা করে দেখো, কালের সাক্ষী, কালের পুঞ্জীভূত সাক্ষী গ্রহণ করো, দেখো যে পরকাল হবে কিনা, এই আল্লাহ পাক কিয়ামতে তোমাদেরকে উঠাতে সক্ষম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। সূরা তুর। আল্লাহ পাক বলছেন তুর পাহাড়ের শপথ, তুর পাহাড়ের শপথ, সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মুসলিম ঝিল্লিতে, চর্ম ঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে। আরো শপথ বাইতুল মামুরের, আরো শপথ সুউচ্চ আকাশের, আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে। নিশ্চয়ই সেই আযাব আসবে, আযাব মানে কিয়ামত, সেই পরকাল অবশ্যই আসবে। মা লাহু মিন দাফি', এই শাস্তি থেকে, এই কিয়ামত আসা থেকে, এই কিয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করছেন। তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক, যেখানে এটি ঐতিহাসিক পর্বত। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবুয়তের শিরস্থান পড়িয়ে দিয়েছিলেন, তুর পাহাড়ের ভিতরে। অতুর সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন। এবং খোদায়ের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছেই লোহিত সাগরের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন। এবং নির্যাতিত বনী ইসরাইলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ বলছেন, আমি সেই তুর পাহাড়ের কসম করি। ওয়া কিতাবিম মাসতুর, এবং পবিত্র গ্রন্থের শপথ, যে গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে, ইনজিল, তাওরাত, জাবুর, কোরআন, এই কিতাবগুলির কসম করি। সুবহানাল্লাহ। কোরআনের কসম করি, আল্লাহ পাক বলছেন এই কিতাবগুলির কসম করছি। তুর পাহাড়ের কসম করছি, কিতাবগুলির কসম করছি। ওয়াল বাইতুল মা'মুর, আর বাইতুল মা'মুরের কসম করছি। সেটা কি? আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মা'মুর আছে। ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মা'মুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন, একটি ঘর বানাও, বাইতুল মা'মুরের নিচে বানাও। তিনি বললেন, আমি তো জানি না বাইতুল মা'মুর কোথায়। হযরতে জিবরাইলকে পাঠানো হলো। বাইতুল মা'মুর আকাশের যেখানে আছে, ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবা শরীফ যা আছে, অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মা'মুর যেখানে, তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই বাইতুল মা'মুরের কসম করছি। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা যে বাইতুল মা'মুরকে তাওয়াফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে, সেই বাইতুল মা'মুরের কসম। ওয়াস সাকফিল মারফু', সুউচ্চ আকাশের কসম। এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিগাইরে আমাদিন, কোন রকমের কোন খুঁটি ছাড়াই। সুবহানাল্লাহ বলি আমরা। এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা, কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, তারা বলে যে আকাশ বলতে কিছু নাই, ওইটা একটা নীলা নীলা, বহুত দূর, সেই জন্য নীলা নীলা দেখা যায়। এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না, এটা হলো ওই যে কি বলে, সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল, এই ফোর্স
সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়লো, ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে। এই হলো ওদের ধারণা, অ্যাক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে। মূল কথা হলো এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল জ্যোতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে, তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে। তাহলে আর একটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়ে যাইয়া আর একটা খণ্ড ফালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন? প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ওয়াসাকফিল মারফু, আমি এই বিশাল আকাশের কসম করি। সুবহানাল্লাহ। এরপরে ওয়াল বাহরিল মাসজুর, পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পৃথিবী এর নিচে কি? এই পৃথিবীর নিচে কি? এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে। লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি। আটলান্টিক মহাসাগর কোথায় বলতে পারবেন না? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর কোথায়? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, যত সাগর আর মহাসাগর সব এই পৃথিবীতে। এই পৃথিবী অসংখ্য পাহাড়, অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরাজি নিয়ে লাটিমের মতো ঘুরতেছে। সুবহানাল্লাহ। মহাশূন্যের উপরে, মহাশূন্যের উপরে লাটিম যেমন ঘোরে, পৃথিবী তেমন ঘোরে, অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না, পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না। রাত দুপুরের সময় সূর্য উঠবে না, দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হয়ে সূর্যের আলোকে নিষ্প্রভ করতে পারে না। চন্দ্র সূর্যের আগে যেতে পারে না, সূর্য চন্দ্রের আগে যেতে পারে না, কারো গায়ে কারো ধাক্কা লাগে না। অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে, কারো সাথে কারো কোনো ধাক্কা নাই, কোনো সংঘর্ষ নাই। মহাশূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘোরে, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চাঁদ আর সূর্য যেমন ঘোরে, মহাশূন্যে যা আছে তাও ঘোরে। এই পৃথিবীটা মহাশূন্যের উপরে, গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতেছে। সুবহানাল্লাহ। ওয়াল বাহরিল মাসজুর, তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি। সমুদ্র সন্দ্বীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি তুফানে পড়েন? দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, সকলের কথা মানুষ ভুলে যায়। মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায়, তখন মনে পড়ে শুধু আল্লাহ। কি মনে পড়ে? আল্লাহ। আল্লাহ কত বড়, সমুদ্রের কাছে যাই দেখেন। সুবহানাল্লাহ। এই বিশাল বিশাল সমুদ্র রাজির কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি, আর এই জিনিসগুলির কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে, সেই আযাব আসবে। কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। এখন তোমরা প্রশ্ন করতেছ আল্লাযী ফীহি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করতেছ, মতবিরোধ করতেছ, ঠাট্টা করতেছ, বিদ্রূপ করতেছ। কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ।